আমরা সে কারণে আপনাদের কৃতজ্ঞ। আমরাও আসলে আমাদের পরিবারের আহ্বান উপেক্ষা করে মনে করেছি যশোরে আবার এই সরকারি দায়িত্বে নিয়ে পদার্পণের প্রথম দিন আপনাদের সাথে যদি এই ইফতারের মাধ্যমে আমি ইফতার শুরু করতে পারি, হয়তো এটা আমার অনেক বড় অনুগ্রহ বর্ষিত হবে। সেই বিশ্বাস থেকে আমি আপনাদের সাথে এই আয়োজনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করছি। আমাদের সম্পর্ক আমি মনে করি দীর্ঘ দিনের সম্পর্ক। কথা বলবার আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করেছেন, সেই তারেক রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনায় আমাদের নীতি হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার। আমরা ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারি, সমাজে যেন সুশাসন নিশ্চিত করতে পারি, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণ করতে পারি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সম্মান ইজ্জত সুরক্ষা করতে পারি। সেই জন্য আজকে এখানে উপস্থিত সকল ওলামা মাশায়েখ, সকল কোরআন শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আগামী চলার পথে আমি আপনাদের সকলের দোয়া যেমন চাই, একই সাথে আপনাদের পরামর্শ ভিক্ষা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।